বন্ধুরা, এ সপ্তাহের লেটেস্ট যে কর্মসংস্থান পত্রিকাটা প্রকাশিত হয়েছে 18 এপ্রিলের যে ইস্যুটা, সেই ইস্যুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, রেলের 23 অ্যাসিস্ট্যান্ট এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর তারা দিয়েছে। তারা খবর দিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 9175 কনস্টেবলের একটা হিউজ রিক্রুটমেন্টের খবর। যদিও বা এটা গোটা দেশব্যাপী খুবই ছোট সংকীর্ণ, যদিও বা বারবার আমি হিউজ বলছি, কারণ কি শূন্যপদরা যাই হোক 10,000-এর কাছে আছে। পাশাপাশি 1055 সার্ভেয়ার এবং অ্যাসিস্ট্যান্ট এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে দেওয়া রয়েছে, কিন্তু সেখানে স্পেসিফিক কিছু কোর্সের সার্টিফিকেট বা ট্রেনিং থাকলে তবেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। স্টেট ব্যাঙ্কে বলছে 18,000 ক্লার্ক এবং অফিসার রিক্রুটমেন্টের একটা খবর খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। পাশাপাশি বেরোতে চলেছে এইমসের নার্সিংয়ে প্যারামেডিক্যাল কোর্স সংক্রান্ত খবর একটা। পাশাপাশি কেন্দ্রীয় সাত বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা 27 এপ্রিল, এরা কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে। এবং কোলফিল্ডে 577 অপারেটর এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর একটা দিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। মূলত সবটাই টেকনিক্যাল পোস্ট, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, সিভিল এই সংস্থায় 330 এক্সিকিউটিভ ট্রেনি এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর দিয়েছে। মূলত যাদের অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক বা বিএসসি করা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনে 889 অপারেটর এবং স্টোর কিপার এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু কর্মসংস্থান গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।